কথায় বলে মাঘের ঠান্ডা বাঘের গায়ে লাগে। কথাটা যেন একদমই মিলে গিয়েছে পরিস্থিতির সাথে। মাঘ পড়তেই ঠান্ডায় কাবু মানুষজন, রোজই কমছে তাপমাত্রার পারদ। গতকাল দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ফের বদলাবে আবহাওয়া। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করছে, যার জেরে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলার একাধিক জায়গায় এক কথায় শীত বৃষ্টির জোড়া দাপট চলবে। গত সপ্তাহেও বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা। শীতের মাঝে বৃষ্টিতে নাজেহাল হয়েছে মানুষ। এরই মধ্যে আগামী কয়েকদিনে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এ বাদে আপাতত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আগামী 26শে জানুয়ারির পর থেকে আবহাওয়ার ফের পরিবর্তন ঘটবে। আগামীকাল থেকেই সর্বনিম্ন তাপমাত্রা ফের আস্তে আস্তে বাড়তে শুরু করবে, অর্থাৎ কিছুটা হলেও হাড়কাঁপুনি কমবে মানুষের। এরই সঙ্গে বর্ধমান, নদিয়া, 2 24 পরগনাতে রয়েছে কুয়াশার সতর্কবার্তাও। আবহাওয়ার শেষ পূর্বাভাসে আরও জানা গিয়েছে, চলতি সপ্তাহে দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সমতলের জেলাগুলিতে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই, খানিকটা নামবে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সতর্কবার্তা জারি থাকবে। তো এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস। এই মুহূর্তে চলে এসেছি আমরা আবহাওয়ার লাইভ মানচিত্রে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি মানচিত্রের মাধ্যমে যে ওপরের দিকের ভারতের পাঞ্জাব, রাজস্থানের উত্তরের দিকের কিছু অংশ, অন্যদিকে এই দিল্লি, তারপর হরিয়ানার ম্যাক্সিমাম জায়গায়, আগ্রায়, উত্তরপ্রদেশে এবং প্রয়াগরাজ, বিহারে মেঘলা আকাশ রয়েছে, আর কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ড, ভুবনেশ্বর, তারপর কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলি আর উত্তরবঙ্গের দিকেও মেঘলা আকাশ ও আংশিক মেঘলা আকাশ রয়েছে। এবাদেও হায়দ্রাবাদ, তারপর মহারাষ্ট্রের পূর্ব দিকের কিছু অংশে, তারপর অন্ধ্রপ্রদেশের উত্তর দিকের কিছু অংশে আংশিক মেঘলা আকাশ রয়েছে। অন্যদিকে এই কর্ণাটক, তারপর তামিলনাড়ু, কেরালা এইসব দিকে মূলত পরিষ্কার আবহাওয়া রয়েছে। সঙ্গে মহারাষ্ট্রের বেশিরভাগ জায়গাতেও পরিষ্কার আবহাওয়া, আর আহমেদাবাদ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের অনেকটা অংশ জুড়েই এই পরিষ্কার আবহাওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর দিক, তার উপরে সিকিম এবং অন্যদিকে আসাম, মেঘালয়, তারপর নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সর্বত্রই মূলত আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে। প্রিসেপশনে আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশের দেখা পাওয়া গিয়েছে এবং আজ বাদবাকি সারাদিনই এমনই মেঘলা আবহাওয়া থাকবে। পরবর্তীতে একাধিক জায়গায় আজ দক্ষিণবঙ্গের বৃষ্টি হওয়ারও পূর্বাভাস রয়েছে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই মুহূর্তে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের একেবারে উত্তরের দিকের বেশিরভাগ সমতলের এলাকাগুলিতেই রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। তবে পাহাড়ি অঞ্চলগুলিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সর্বত্রই রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে, শুধু 2-1টা জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই অবস্থার পরিবর্তন ঘটবে। অন্যদিকে এই মুহূর্তে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই মেঘলা আকাশ ও আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশের উত্তর ভাগের আর পূর্ব ভাগের কয়েকটা জায়গায় রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও পশ্চিম ভাগের এবং দক্ষিণ বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই আংশিক মেঘলা আকাশ ও মেঘলা আকাশ রয়েছে। আর আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি 2 বঙ্গেই বজায় থাকবে দক্ষিণ ভাগে। এবার দেখব কোথায় কেমন থাকতে পারে আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই সর্বত্রই এই তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। পশ্চিমের দিকের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে। ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুরে রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা। মানে দেখা যাচ্ছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই আজ সারাদিনই হালকা শীতের অনুভূতি বজায় থাকবে এবং কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সর্বত্রই সমতলের এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 12 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পাহাড়ি অঞ্চলগুলিতে এই তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। অন্যদিকে আজ বাংলাদেশে দুপুরের দিকে উত্তরভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াসে। সিলেট, শ্রীমঙ্গল এইদিকে থাকবে 21-22 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় থাকবে সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী, মেহেরপুরে থাকবে 21 ডিগ্রি সেলসিয়াসে। তবে দক্ষিণ বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা একটু বেশি নিম্নমুখী থাকবে বাংলাদেশের অন্যান্য বিভাগের তুলনায়। খুলনা, ভোলা জেলা, চট্টগ্রাম এসব দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে। এরপর আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ফের কিছুটা কমবে এবং রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গায়। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে এই তাপমাত্রা একটু বেশি নিম্নমুখী থাকবে।
11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা উত্তর পশ্চিমবঙ্গে। আর বাংলাদেশের উত্তর পূর্ব পশ্চিম এই সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে ঢাকা এবং বাদবাকি দক্ষিণ বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস বা সর্বোচ্চ 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আজ রাতে। এবং এরপর আগামীকাল সকালের দিকে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস আরও কমতে পারে। যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল সকালের দিকে থাকবে 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, কলকাতায় থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে এই উত্তরবঙ্গের একেবারে ওপরের দিকের সমতল এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বা সর্বোচ্চ 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় থাকবে 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাংলাদেশের উত্তরভাগে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী, মেহেরপুরে থাকবে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে। সিলেট, শ্রীমঙ্গলে থাকবে 11 থেকে 12 ডিগ্রি। ঢাকায় আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাদবাকি দক্ষিণ বাংলাদেশে থাকবে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফের আগামীকাল বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে দুই বঙ্গেই 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বত্রই। এবং তারপর আগামীকাল বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের সর্বোচ্চ তাপমাত্রা দুই বঙ্গেই 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এরপর আমরা দেখব কোথায় কেমন রয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তর পশ্চিম এবং দক্ষিণ দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উড়িষ্যা, তারপর দক্ষিণ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের নিচের দিকের একাধিক অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুপুর 3টে থেকে 5টার মধ্যে এই বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তারপর ঝাড়খণ্ডের কিছু অংশে এবং ঝাড়গ্রামের কিছু অংশে, অন্যদিকে 2 মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এর পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত চলবে এবং ঢাকা, তারপর খুলনা, যশোর, অন্যদিকে বরিশাল, মাঠবেড়িয়া এই সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কুমিল্লার নিচের দিকের কিছু অংশে এবং রাঙামাটি, তারপর চিটাগং এই দিকটাতেও। আজ সন্ধ্যার দিকে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত চলবে বাংলাদেশের কুমিল্লা এবং পার্শ্ববর্তী ভারতের আজওয়াল এই দিকটায়। এবং তারপর আগামীকাল বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা একেবারেই কমে যাবে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে। তবে বাংলাদেশের চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার এদিকটায় আগামীকাল দুপুর পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। মোটামুটি বিকাল থেকে সমগ্র পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী বাংলাদেশেও পরিষ্কার শুষ্ক আবহাওয়ার দেখা মিলবে। অন্যদিকে যদি উত্তরবঙ্গের কথা বলি, তো উত্তরবঙ্গের এই 2-1টা জায়গাকে বাদ দিয়ে দার্জিলিং এবং পাহাড়ি অঞ্চলগুলিতে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর সিকিম এবং পাহাড়ি অঞ্চলগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা থাকবে। মোটামুটি আজ থেকে আগামীকাল বিকাল পর্যন্ত এমনই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী শনিবার থেকে মূলত শুষ্ক আবহাওয়া ফের ফিরবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তবে আপাতত কোথাও কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।